আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা পূর্ণ সংখ্যা নামের এই অধ্যায়ের পূর্ণ সংখ্যার যোগ এই টপিকসের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। অর্থাৎ আজকের আমাদের এই পর্বটির মধ্যে পূর্ণ সংখ্যাকে কিভাবে করে যোগ করতে হয়, যোগ করার সময় কোন কাজগুলো করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এক নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্র্যাকেটের মধ্যে +5 প্লাস ব্র্যাকেটের মধ্যে -12 সমান কত? অর্থাৎ +5 এবং -12 এই দুইটা সংখ্যা যোগ করলে কত হয়? তাহলে আমরা এখন এই দুইটা সংখ্যাকে যোগ করব। এখন যোগ করার সময় সবার প্রথমে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ব্র্যাকেটগুলোকে উঠিয়ে ফেলতে হবে। যতগুলো ব্র্যাকেট আছে সবগুলো ব্র্যাকেটকে উঠিয়ে ফেলতে হবে। এই ব্র্যাকেটের সামনে যেহেতু কোনো চিহ্ন নাই, সুতরাং এই ব্র্যাকেটকে উঠিয়ে দিলে এর ভিতরে কোনো পরিবর্তন ঘটবে না। +5 তাহলে +5ই থাকবে। এই যে আমি শুধু 5 লিখলাম, তার মানে +5ই। এরপরে এই যে ব্র্যাকেটটা আমি উঠাবো, এই ব্র্যাকেটের সামনে একটা প্লাস চিহ্ন আছে, তো ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের ভিতরে মাইনাস। প্লাস আর মাইনাস যদি গুণ করি, প্লাসে মাইনাসে -12। এখন +5 থেকে এই যে 12 মাইনাস করতে হবে, 5 থেকে 12কে বিয়োগ করতে হবে। এখন 5 থেকে 12কে কীভাবে করে বিয়োগ করব? 5 থেকে তো 12কে আমরা বিয়োগ করতে পারবো না, তাহলে একটা কাজ করতে হবে। বিয়োগ চিহ্ন যেহেতু আছে, আমাকে বিয়োগ করতেই হবে। তাহলে 5 থেকে 12কে বিয়োগ আমরা যেহেতু করতে পারতেছি না, তাহলে 12 থেকে 5কে বিয়োগ করে দিই। 12 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 7 হয়, অর্থাৎ 7। এবার আমরা একটুখানি খেয়াল করি, 5-এর সামনে প্লাস চিহ্ন। এই যে আমি যদি এখন এই 5-এর সামনে যে প্লাস চিহ্ন আর 12-এর সামনে যে মাইনাস চিহ্ন, আমি যদি এই দুইটা চিহ্নকে বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? 5 আর 12। 5 আর 12-এর মধ্যে কে বড়? 5 এবং 12-এর মধ্যে 12 বড়। তার সামনে কি চিহ্ন? মাইনাস। আমরা ফলাফলে মাইনাস চিহ্ন দিব, অর্থাৎ -7। তাহলে সবার প্রথমে ব্র্যাকেট উঠাইতে হবে, এরপরে ব্র্যাকেট উঠানোর পরে আমাদের কাজটা শুরু হবে। তাহলে এখন ফলাফল -7। তাহলে -7 এখানের মধ্যে আমাদের খ নাম্বার অপশনে রয়েছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। 2 নাম্বার প্রশ্ন, -2 ব্র্যাকেটের ভিতরে প্লাস ব্র্যাকেটের ভিতরে -15 +4 +12 ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন দিলে যে কত, এটার মানটা কত বের হবে? তাহলে এটার মানটা আমরা এখানের মধ্যে করতে পারি। সেটা হচ্ছে সবার প্রথমে আমরা এখানের মধ্যে প্রশ্নটাকে উঠাবো। তাহলে প্রশ্নটা উঠানো হয়ে গেল। এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে ব্র্যাকেটটাকে উঠানোর চেষ্টা করব। তাহলে এই ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দিই, ব্র্যাকেটের সামনে তো কোনো কিছু নাই, তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। এই ব্র্যাকেটের সামনে প্লাস, ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে -15 +4 +12। পরবর্তী লাইনে যাই, -2 -15 +4 +12। এবার আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে যদি একই চিহ্ন থাকে তাদেরকে যোগ করতে হয় এবং চিহ্নটা আপনার অঙ্কে যেটা আছে সেটাই রাখতে হয়। তাহলে এই যে মাইনাস, এই যে মাইনাস, দুই জায়গাতেই মাইনাস, তাহলে আমরা যোগ করব। 2 আর 15 যোগ করলে হয় 17। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে আমরা যেহেতু যোগ করলাম চিহ্নটা দিব মাইনাসের, কারণ দুই জায়গাতেই মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম। এবার এখানে +4 +12, এটাও প্লাস, এটাও প্লাস, একই চিহ্ন, আমরা যোগ করব। 4 আর 12 যোগ করলে হয় 16, এখানেও প্লাস, এখানেও প্লাস, আমরা দিলাম প্লাস চিহ্ন। তাহলে এখন কি করতে হবে? -17 +16, অর্থাৎ বলতে গেলে এরকমটা বোঝায় 16 থেকে 17 বিয়োগ করতে হবে। 16 থেকে 17 বিয়োগ করতে হবে। তাহলে এখন 16 থেকে তো 17 বিয়োগ করা যাবে না, তাহলে বিয়োগ যেহেতু আছে, বিয়োগ আমাকে করতেই হবে। তাহলে কি করতে পারি? তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই 17 থেকে 16কে বিয়োগ দিই, তাহলে হয় 1। 17 থেকে 16 বিয়োগ করলে 1 থেকে 1 লিখলাম। এবার আমি যদি এই দুইটা চিহ্নের উপরে যদি হাত দিই, তাহলে কি দেখা যায়? 17 আর 16। 17 আর 16-র মধ্যে কোনটা বড়? 17 বড়। 17-র সামনে কি চিহ্ন? মাইনাস। আমরা ফলাফলে মাইনাস চিহ্নটা দিব, অর্থাৎ আমি যদি সম্পূর্ণটা যোগ করি তাহলে আমাদের মান বের হবে -1। তাহলে -1 আমাদের এখানের মধ্যে ক নাম্বার অপশনে রয়েছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার প্রশ্ন, +x +-x ইকুয়াল টু কত? তাহলে এখন যে বিষয়টা খেয়াল করেন সেটা হচ্ছে +x +-x, দুই জায়গাতে ব্র্যাকেট আছে, সবার প্রথমে ব্র্যাকেট উঠাইতে হবে। যোগ আর বিয়োগ যেটাই করি না কেন সবার আগে ব্র্যাকেট উঠাইতে হবে আমাদেরকে। তাহলে এখন আমরা এখানের মধ্যে প্রশ্নটা যদি লিখি এরকম +x +-x, পরবর্তী লাইনে
ব্র্যাকেট যদি উঠাই তাহলে শুধু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, এক্স থেকে এক্স যদি বাদ দিয়ে দিই, একটা এক্স থেকে একটা এক্স যদি বাদ দিয়ে দিই কিছুই থাকে না, অর্থাৎ জিরো। একটা এক্স থেকে একটা এক্স বাদ দিয়ে দিলে কিছু থাকে না, তাহলে জিরো। তাহলে এখানে আমাদের জিরো কোথায় আছে? জিরো আমাদের গ নাম্বার অপশনে রয়েছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 4 নাম্বার প্রশ্ন, 9 প্লাস ব্র্যাকেটের মধ্যে -6, এখানেও ব্র্যাকেট, তাহলে আমরা এখন কি করতে পারি? 9 ব্র্যাকেটের বাহিরে প্লাস, ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে -6, এই যে আমরা ব্র্যাকেটকে উঠিয়ে ফেললাম। তো ব্র্যাকেট উঠানোর পরে এখানে মাইনাস চিহ্ন আসছে, কিন্তু প্রথমে কিন্তু প্লাস চিহ্নই আসিল, অর্থাৎ আমরা বলতে পারি যে 9 এবং -6 আমরা এখানে যোগ করতেছি, এই দুইটা সংখ্যা আমরা যোগ করতেছি। তো যোগ করতে গিয়ে ব্র্যাকেট যখন আমরা উঠালাম তখন আমাদের এখানে মাইনাস চিহ্ন আসলো। 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3, অর্থাৎ +3। আমরা এখানে দেখতেছি +3 আমাদের ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যোগ করো -152 ও -36, অর্থাৎ এখন আর তারা যোগ চিহ্নটা দেয় নাই। এতক্ষণ যাবত অন্যান্য অঙ্কগুলোর মতো তারা যোগ চিহ্ন দিয়ে দিছে, তারা আর বলে নাই যোগ করো, কারণ যোগ চিহ্ন দিলে এমনি বোঝা যায় যোগ করতে। কিন্তু এখনকার অঙ্কটার মধ্যে তারা কোনো চিহ্ন দেয় নাই, এই জন্য তারা প্রথমে বলে দিছে যোগ করো। তাহলে আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করব। আমরা এখানের মধ্যে এখন লিখব -152 -36, এই দুইটা সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে। আজকের আমাদের এই পর্বটির মধ্যে আমরা যোগগুলোই শিখব। সবার প্রথমে ব্র্যাকেট উঠাবো, -152 প্লাসে মাইনাসে -36, তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস। কেউ কিন্তু ভাববেন না যে এটা মানে এখন বিয়োগের অঙ্ক, না। প্রথমে অঙ্কটা যেভাবে করে ছিল সেটা যোগের অঙ্কই ছিল, কিন্তু ব্র্যাকেটটা উঠানোর পরে চিহ্নটা পরিবর্তন হয়ে বিয়োগ চিহ্ন আসে, কিন্তু এই পুরাটার ফলাফলটা কিন্তু যোগের ফলাফলটাই। তাহলে এখন এইখানেও মাইনাস, এখানেও মাইনাস, আমরা যোগ করব। 152 আর 36 যোগ করলে কত হয়? 2 আর 6 যোগ করলে হয় 8, 5 আর 3 যোগ করলে হয় 8, আর হচ্ছে 188। এখন আমরা জানি যে একই চিহ্ন যদি থাকে তাদেরকে যোগ করার পরে যেই চিহ্নটা অঙ্কে আসে সেটাই দিতে হয়। তাহলে -188। তাহলে আমরা বলতে পারি এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি ফলাফল হবে -188। -188 আমাদের খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 6 নাম্বার প্রশ্ন, 0 + -5 = কত? তাহলে 0 প্লাসে মাইনাসে -5, আমরা যদি 0 থেকে 5কে মাইনাস করি তাহলে -5ই হবে। 0 থেকে 5কে মাইনাস করব। এখন 0 মানে তো কিছুই না, তা কোনো একটা কিছু না থেকে যদি আমরা 5কে মাইনাস করতে চাই তাহলে সেটাই হবে, কারণ 0-র তো কোনো মান নাই। তাহলে 0 থেকে 5কে যদি মাইনাস করি ফলাফল -5ই হবে। এখন 0-র জায়গায় যদি 8 হইতো তাহলে 8 থেকে 5 মাইনাস করলে 3, 0-র জায়গায় যদি 10 হইতো 10 থেকে 5 মাইনাস করলে 5, এরকম রেজাল্ট। কিন্তু এখানে আসেই 0, এখন 0-র তো কোনো মান নাই, তাহলে 0 থেকে 5কে মাইনাস করলে ফলাফল হবে -5। -5 আমাদের এখানে খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখায় নিচের কোনটি সঠিক? অর্থাৎ সংখ্যা রেখায় এখানে যে 4টা অপশন দেওয়া কোনটা সঠিক হবে? ক নাম্বার অপশনে বলা হয়েছে -8 ও 8, এই যে এই 8-এর সামনে কোনো চিহ্ন নেই, অর্থাৎ +8, -8 +8 একই বিন্দুতে অবস্থিত। আমরা তাহলে একটা সংখ্যা রেখা কিন্তু আঁকার চেষ্টা করি। এখন সংখ্যা রেখায় এখানে থাকে 0, এই দিকটাতে থাকে +8, আর এই দিকটাতে থাকে -8। তাহলে +8 এবং -8 দুইটা কি একই জায়গাতে আছে? তারা কিন্তু বলছে যে একই বিন্দুতে অবস্থিত, অর্থাৎ একটি জায়গাতেই -8 +8 দুইটা একই জায়গাতে থাকে। দুইটা একই জায়গাতে থাকে না, দুইটা ভিন্ন জায়গাতে থাকে, দুইটা ভিন্ন বিন্দুতে। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তা দুইটি আলাদা আলাদা, অর্থাৎ ভিন্ন ভিন্ন বিন্দুতে এই দুইটা অবস্থান করে, একই বিন্দুতে না। তাহলে ক নাম্বার অপশনটা ভুল। খ নাম্বার অপশনে বলছে -8 এর ডানে বা বামে +8 অবস্থিত। এখন যে বিষয়টা এখানে খেয়াল করুন, এখানে আমি দুইটা ব্যাখ্যা দিতে পারি, সেটা হচ্ছে -8 এর ডান দিকে থাকে -7, -8 এর বাম দিকে থাকে -9। তাহলে -8 এর ডান দিকে -7, -8 এর বাম দিকে -9, তাহলে +8 -8 এর ডানে বা বামে হলো না, এটা একটা ব্যাখ্যা। আবার আরেকটা ব্যাখ্যা দেওয়া যায় ডান দিক বাম দিক, সেই ক্ষেত্রে -8 এর
ডান দিকে কোনো একটা জায়গাতে গিয়ে +8 আসে ডান দিকে, কিন্তু বাম দিকের কোথাও নাই। তাহলে এখানে তারা দুইটা শব্দ ব্যবহার করছে, ডানে বা বামে, দুই জায়গার যে কোনো একটা জায়গাতে +8 অবস্থিত। এখন আমরা তো দেখলাম যে -8-এর ডানে -7, -8-এর বামে -9, দুই জায়গার এক জায়গা তো +8 নাই। আবার বলছে হয়তোবা ডানে আছে অথবা বামে আছে, সেই ক্ষেত্রে ব্যাখ্যাটা হলো -8-এর ডান দিকে কোনো একটা জায়গাতে +8 আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অপশনটাকে পুরোপুরি সঠিক বলতে পারবো না, এখানে একটা কনফিউশন থেকে যায়। তাহলে কনফিউশন থাকলে তাকে সঠিক বলা যাবে না, দেখতে হবে যে আরও এর চাইতে আরও সঠিক কোনো উত্তর আছে কিনা। কারণ এখানে ডানে আবার বামে দুই জায়গার যে কোনো একটা জায়গাতে +8 অবস্থিত। আমরা যদি এখন এই ব্যাখ্যাটা দিই, -8-এর ডান দিকে -7, বাম দিকে -9, এই ব্যাখ্যা অনুযায়ী কিন্তু অপশনটা ভুল হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে এখনই আমরা এটাকে সঠিক বলতে পারতেছি না, আমরা একটু দেখি সামনের দিকে আগাই আরও সঠিক কোনো উত্তর আছে কিনা। গ নাম্বার অপশনে বলছে -8 ও +8 এই দুইটি সংখ্যার যোগফল 0। দেখি তো এটা ঠিক কিনা। -8 এবং +8 আমাদেরকে তারা বলল এই দুইটি সংখ্যার যোগফল, যোগফল কখন হয়? যোগ করলে। যোগ করে দেখি ফলাফলটা 0 হয় কিনা, ফলাফলটা 0 হয় কিনা। পরবর্তী লাইনে ব্র্যাকেটটা উঠালে হবে -8 প্লাসে প্লাসে +8। তাহলে +8 থেকে আমরা যদি এই 8কে যদি মাইনাস করে দেই, 8 থেকে 8কে যদি মাইনাস করে দিই তাহলে থাকবে 0। কি থাকবে? 0। তাহলে আমরা বলতে পারি এই দুইটি সংখ্যাকে যোগ করলে ফলাফল 0 হয়। তাহলে এটা সঠিক, এটা পুরোপুরি সঠিক। তাহলে আমরা গ নাম্বার অপশনটাকেই সঠিক বলবো। কারণ যখন একটা প্রশ্নের মধ্যে যে অপশনগুলো থাকে তাদের মধ্যে যদি একাধিক উত্তর যদি সঠিক মনে হয়, তাদের মধ্যে যেটা সর্বোৎকৃষ্ট বেশি সঠিক মনে হয় সেটাকে আমরা সঠিক বলবো। তাহলে এখানের মধ্যে খ নাম্বারের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, ডানে নাকি বামে। যদি আমরা হিসাব করি ডানে -7, বামে -9, সেই ক্ষেত্রে এটা ভুল। আবার যদি ডান দিক, সেই ক্ষেত্রে আবার সঠিক। তাহলে কোনটা আমরা ব্যাখ্যাটা ধরবো, তাহলে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। তাহলে আমরা বাকি অপশনগুলোর মধ্যে দেখলাম গ নাম্বার অপশনের মধ্যে কোনো কনফিউশন নাই, এটা পুরোপুরি সঠিক। তাহলে আমরা গকেই সঠিক বলবো। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে কিন্তু কোথাও ওই যে আমাদের অনেক অঙ্কের মধ্যে থাকে না যে দুইটা অপশন সঠিক হইতে পারে, তিনটা অপশন সঠিক হইতে পারে, 1, 1, 2, 2, 3, 1, 2, 3 এরকম অপশন থাকে। ওই অঙ্কের মধ্যে যদি এগুলো দিত তখন আমরা গ নাম্বারটাকে সঠিক বলতাম আর খ নাম্বারটাকেও সঠিক বলার মতো সুযোগ থাকতো। কিন্তু এখন এখানে একটা অপশনই সঠিক হবে, সেই ক্ষেত্রে আমরা গ এটাকেই সঠিক বলবো, কারণ এটাই বেশি নির্ভরযোগ্য। তাহলে -8 ও +8 এর যোগফল 0। ঘ নাম্বার অপশন কি বলল? +8 প্লাস ব্র্যাকেটের মধ্যে +8 এর যোগফল -16। তাহলে আমরা এখন একটা জিনিস খেয়াল করেন, +8 আর +8 আমরা যদি এখানের মধ্যে যোগ করি, আমি আরেকটা কালার দিয়ে করি, +8 প্লাস +8, পরবর্তী লাইনে গিয়ে +8 প্লাসে প্লাসে +8, তাহলে 8 8 যোগ করলে হয় 16, এখানে প্লাস চিহ্ন, তাহলে ফলাফল হবে +16, কিন্তু এখানে দেওয়া আছে -16। তাহলে এই যে আমাদেরকে তারা বলল যে এই দুইটা সংখ্যা যোগ করলে যোগফল -16 হবে, আমরা এই দুইটাকে এখানের মধ্যে যোগ করে দিই। তাহলে +8 প্লাস ব্র্যাকেটের মধ্যে +8, তাহলে +8 প্লাসে প্লাসে +8, 8 8 যোগ করলে হয় 16, আর এই যে প্লাস চিহ্ন দিলাম প্লাস। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এই দুইটা সংখ্যাকে যোগ করি ফলাফল হয় +16, তো তারা বলল -16, তাহলে অপশনটা ভুল। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 78 প্লাস ব্র্যাকেটের মধ্যে -12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -56, এই সবগুলোকে যোগ করলে ফলাফল কত হয়? এখানে প্লাস এখানে মাইনাস। আমরা এখন দেখি এটার ফলাফলটা কত হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রশ্নটা সম্পূর্ণটা লিখব, 78 প্লাস -12 মাইনাস -56। সবার প্রথমে ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করি। 78 প্লাসে মাইনাসে -12, মাইনাসে মাইনাসে +56। পরবর্তী লাইনে আমরা দেখতেছি এই যে 78 তার সামনে কোনো চিহ্ন নাই, অর্থাৎ প্লাস চিহ্ন, 56 তার সামনে প্লাস চিহ্ন। আমরা একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করে দিব। তাহলে 78 আর 56 যোগ করতে পারি। আমরা লিখতে পারি এরকম যে 78 প্লাস 56 আর -12টাকে একটু পরে লিখলাম -12। এখন আমরা যোগটা করি, 8 6 14, 14 4 হাতে থেকে 1, 5 আর 1 6, 7 6
13। তাহলে আমরা যোগ করলে ফলাফল হয় 134। 134 থেকে 12 বিয়োগ করতে হবে। 4 থেকে 2 গেলে হয় 2, 3 থেকে 1 গেলে হয় 2 আর হচ্ছে 1, 122। আমরা দেখলাম এই সম্পূর্ণটা যদি আমরা যেভাবে দেওয়া আছে প্লাস মাইনাস করি তাহলে রেজাল্ট হবে 122 অর্থাৎ 122। তাহলে 122 আমাদের অপশনগুলোর মধ্যে ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল কি হবে? এখন এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে তারা বলল কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই শব্দটা এই প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল কি হবে? আমরা দেখি পূর্ণ সংখ্যাটি ছোট হয়, পূর্ণ সংখ্যাটি থেকে বড় হয়, পূর্ণ সংখ্যাটি সমান হয়, পূর্ণ সংখ্যাটি অর্ধেক হয়। সঠিক উত্তর হচ্ছে পূর্ণ সংখ্যাটি থেকে বড় হয়। কেন বড় হয়? পূর্ণ সংখ্যাটি থেকে কেন বড় হয় তার ব্যাখ্যাটা এখন আমরা এখানে আমাদের দিব। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার মধ্যে তো আমরা জানি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, 0 আছে, আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। তাইলে এখানে কিন্তু তারা কোনো ধনাত্মক বা ঋণাত্মক কোনো শব্দ বলে নাই, শুধু পূর্ণ সংখ্যা বলছে। সেই ক্ষেত্রে আমরা যদি একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই, যদি নেই, এই যে এই পূর্ণ সংখ্যার শব্দটা বলার কারণে আমরা যদি একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই, যেমন -5 নিলাম, -5 নিলাম একটা পূর্ণ সংখ্যা। এখন তার সাথে আমি যোগ করব। কাকে যোগ করব? তারা বলছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন তারা নির্দিষ্ট করে দিছে ধনাত্মক পূর্ণ সংখ্যাই হইতে হবে একটা। এখন যেই সংখ্যাটা নিব তাকে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি আমি একদম ছোট্ট একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিই, যেমন 1, মাত্র 1 নিলাম, একদম ছোট্ট একটা পূর্ণ সংখ্যা নিলাম, কিন্তু সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখেন তো ফলাফলটা কি হবে? -5 + 1, ফলাফলটা হবে -4। এখন তারা আমাদেরকে বলল যে একটি পূর্ণ সংখ্যার সাথে আমরা যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করি, ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি যোগ করি, তাহলে যোগফল, এই যে যোগফলটা যেটা বের হবে সেটা প্রথম যেই পূর্ণ সংখ্যাটা নিলাম, এই যে প্রথম যেই পূর্ণ সংখ্যাটা নিলাম তার চাইতে ছোট হবে, বড় হবে, সমান হবে, অর্ধেক হবে, কোনটা হবে? একটু ভালো করে খেয়াল করেন তো। -5 এর চাইতে -4 এটা কি ছোট নাকি বড়? এটা ছোট না এটা বড়? এটা বড়। এই যোগফলটা বড়। এই যে -4 এটা বড়, -5 ছোট। তাহলে তারা আমাদেরকে এটাই বলল যে একটা পূর্ণ সংখ্যার সাথে যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করি, একটা পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি যোগ করি, তাহলে যোগফল যেটা বের হবে সেটা এই পূর্ণ সংখ্যাটার চাইতে কি হবে? ছোট, বড়, সমান, অর্ধেক, কোনটা? আমরা বলতে পারি বড়। এখন আরেকটা উদাহরণ আমি দিই, এই অঙ্কটা একটু ভালো করে ক্লিয়ার করি আরেকটা। সেটা হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা বললো, এটা তার কোনো ধনাত্মক নাকি ঋণাত্মক কিছু বলে নাই, এই জন্য আমি এখানে একটা ঋণাত্মক দিয়ে করলাম। এখন যদি একটা ধনাত্মক দিয়ে করি, যেমন একটা ধনাত্মক নিলাম 5, এখানে -5 নিছিলাম, তো এখন একটা ধনাত্মক নিলাম +5 নিলাম। এই পূর্ণ সংখ্যাটার সাথে যোগ করব কাকে? স্পষ্ট বলে দিছে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে। আচ্ছা, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নেই, এই যে 1টাকে নেই, আবারও নিলাম। একটি পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটু খেয়াল করেন, আমি কিন্তু এখানে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতেছি না, উচ্চারণ করতেছি না, কারণ তারা বলছে শুধু পূর্ণ সংখ্যা। তো আমি শুধু পূর্ণ সংখ্যা হিসেবে একটা -5 নিলাম, শুধু পূর্ণ সংখ্যা হিসেবে +5 নিলাম। কিন্তু এই দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু আমি বারবার উচ্চারণ করতেছি ধনাত্মক, কারণ তারা যে শর্ত দিছে শর্ত তো মানতে হবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করব। 5 আর 1 যোগ করলে হয় 6। এখন দেখেন এই পূর্ণ সংখ্যাটা আর এই পূর্ণ সংখ্যাটা তুলনা করলে আমরা কি বলতে পারি? এই পূর্ণ সংখ্যার তুলনায় এই যোগফলটা বড়। অর্থাৎ সব সময় এরকমটা হবে যে একটি পূর্ণ সংখ্যার সাথে যদি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করি, তখন যোগফলটা বড় হবে। যোগফলটা কি হবে? বড় হবে। কার চাইতে বড় হবে? প্রথম পূর্ণ সংখ্যাটার চাইতে। প্রথম পূর্ণ সংখ্যাটার চাইতে যোগফল বড় হবে, এটাই তারা বোঝাতে চেয়েছে। তাহলে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যাটি থেকে বড় হয়। এরপরে 10 নম্বর প্রশ্ন, -4 প্লাস ব্র্যাকেট ইকুয়াল, ব্র্যাকেট না একটা বক্স,
ইকুয়াল টু -12। শূন্য স্থানে কোনটি বসবে? তাহলে এখন শূন্য স্থানে কোনটি বসবে আমরা সেটার মানটা এখানে মধ্যে বের করি। -4 প্লাস বক্স ইকুয়াল টু -12। পরবর্তী লাইনে আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা জানি যে এরকম খালি ঘর এর মান যদি বের করতে হয়, খালি ঘর বা যার মানই বের করতে হয় না কেন তাকে একা রাখতে হয়। তাকে কি রাখতে হয়? একা রাখতে হয়। তার সঙ্গে যারা থাকে তাদেরকে অন্যদিকে পাঠিয়ে দিতে হয়। তাহলে আমি খালি ঘরকে এখানে একা রাখবো, আর এই যে -4 তাকে আমি এই দিকে নিয়ে যাব, সমান চিহ্নের এই দিকে। আমরা কি জানি একদিকের কোনো একটা সংখ্যা অন্যদিকে গেলে কি হয়? সে যেই চিহ্ন সহকারে আছে চিহ্নটার বিপরীত চিহ্ন হয়ে যায়, অর্থাৎ -4 এটা হয়ে যাবে +4। পরবর্তী লাইন -12 +4, ফলাফল কত হবে? এখন 12-র সামনে মাইনাস, 4-এর সামনে প্লাস, তাহলে মাইনাস যেহেতু আছে মাইনাস আমাকে করতেই হবে। 12 থেকে তো 4কে বিয়োগ করা যাবে না, আর কি 4 থেকে তো 12কে বিয়োগ করা যাবে না, তাহলে 12 থেকে 4কে বিয়োগ করে দিব আমরা। তাহলে 12 থেকে 4কে বিয়োগ করে দিলে কত হয়? 12 থেকে 4কে বিয়োগ করে দিলে হয় 8। 12 থেকে 4কে বিয়োগ করলে কত হয়? 8 হয়। কারণ 4 থেকে 12কে বিয়োগ করা যাবে না, কিন্তু বিয়োগ আমাকে আছে, বিয়োগ করতেই হবে। তাহলে 4 থেকে যেহেতু 12কে বিয়োগ করা যায় না, 12 থেকে 4কে বিয়োগ করে দিই, বিয়োগ তো করা হলো অন্তত পক্ষে। আচ্ছা, 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8। এবার আমি যদি এই দুইটা চিহ্নের সামনে যদি আমি এভাবে হাত দেই তাহলে কি হয়? 12 4 বড় দেখা যায় কোনটাকে? 12কে বড় দেখা যায়। তার সামনে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। ফলাফলে মাইনাস চিহ্নটা আমরা দিব। তাহলে আমরা বলতে পারি এই খালি ঘরে -8 বসবে। তাহলে -4 প্লাস -8 ফলাফল -12। তাহলে এটার ফলাফলটা কত হবে? এটার ফলাফলটা হবে -8 -8 এখানে ঘ নাম্বার, এখানে অপশনটা খ দেখা যাইতেছে, এটা ঘ নাম্বার অপশন হবে, ক খ গ ঘ। তাহলে এই ঘ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10 এর যোগাত্মক বিপরীত কোনটি? অর্থাৎ +10, এখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ +10। এই +10 এই সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি হবে? এখন যোগাত্মক বিপরীত সংখ্যা কাকে বলা হয়? যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হয় একটি সংখ্যা যে চিহ্ন সহকারে আছে ওই সংখ্যাটিকে তার বিপরীত চিহ্ন সহকারে যোগ করব। যোগ করলে ফলাফল যদি 0 হয়, ফলাফল যদি 0 হয় তখন ওই দুইটি সংখ্যাকে একে অপরের যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হয়। যেমন এটা আমি মুখে বললাম, যদি করে দেখাই তাহলে একটু বেশি সুবিধা হবে। যেমন আমি +3 একটা সংখ্যা বললাম, ঠিক তার বিপরীত এই সংখ্যাটাই নিব, বিপরীত চিহ্ন সহকারে নিব, -3 3 3, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস। এখন এই দুইটি সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করে দেখি কত হয়। প্লাসে মাইনাসে -3, তাহলে হয় 0। এই যে ফলাফল 0 হয়েছে, যোগাত্মক বিপরীত সংখ্যা মূলত বলা হয় একটি সংখ্যা যে চিহ্ন সহকারে থাকে ওই সংখ্যাটি যদি বিপরীত চিহ্ন সহকারে থেকে যোগ করা হয়, একটি সংখ্যা যে চিহ্ন সহকারে আছে তাকে তার বিপরীত চিহ্ন সহকারে লিখে যোগ করলে যোগফল যদি 0 হয়, যোগফল যদি 0 হয় তখন ওই দুইটি সংখ্যাকে একে অপরের যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হয়। অর্থাৎ +3 এটিকে বলা হবে -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, আর -3 এটিকে বলা হবে +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। অর্থাৎ যদি আমাকে প্রশ্ন করে +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, আমি বলবো -3। যদি বলা হয় -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, আমি বলবো +3। অর্থাৎ যখন একটি সংখ্যা কিন্তু বিপরীত চিহ্ন সহকারে লিখে যোগ করা হয়, যোগফল যদি 0 হয় তখন ওই দুইটি সংখ্যাকে একে অপরের যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হয়। আর এটা সবসময় হবেই, যোগফল 0 হবেই। আপনি একই সংখ্যা যেই চিহ্ন সহকারে আছে তার বিপরীত চিহ্ন সহকারে যদি লিখে যোগ করেন তাহলে ফলাফল 0 হবেই। এই জন্য আমরা এটাকে সহজে বোঝানোর জন্য বলি যে একটা সংখ্যা যে চিহ্ন সহকারে থাকে তার বিপরীত চিহ্ন সহকারে যেই সংখ্যাটা সেটাই তার যোগাত্মক বিপরীত সংখ্যা। অর্থাৎ এখানে আমাদেরকে বলল +10 এটার যোগাত্মক বিপরীত কত, তাহলে +10 এটার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -10। আবার যদি আমাদেরকে বলতো -10 এটার যোগাত্মক বিপরীত সংখ্যা কত, আমরা বলতাম +10। অর্থাৎ যে সংখ্যাই দেওয়া থাকুক
যদি বলা হয় যে এটার যোগাত্মক বিপরীত সংখ্যা কত, আমরা শুধু ওই সংখ্যাটার সামনে বিপরীত চিহ্নটা দিয়ে দিব। +10 আমরা 10ই বলবো, কিন্তু প্লাসের বিপরীত চিহ্নটা বলবো। -10 আমরা 10 বলবো, কিন্তু এখানে কি মাইনাস, তার বিপরীত চিহ্নটা দিব একদম সহজভাবে। তাহলে +10 এর যোগাত্মক বিপরীত কোনটি? -10। গ নাম্বার অপশনে দেওয়া রয়েছে, এটি সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান কি হয়? বাড়ে। সংখ্যার মান কি হয়? বাড়ে। অর্থাৎ একটা সংখ্যা রেখায় আমি ধরেন এই যে এখানের মধ্যে আসি -2-তে আসি, আমি যদি আরেকটু ডানে যাই তাহলে -1 মান বাড়লো, আরেকটু ডানে যাই 0 মান বাড়লো। মনে রাখতে হবে -1-এর চেয়ে 0 বড়, -1-এর চেয়ে 0 বড়, 0-র চেয়ে 1 আরও বড়, 1-এর চেয়ে 2 আরও বড়। অর্থাৎ সংখ্যা রেখায় আমি যত ডান দিকে যেতে থাকবো তার মান তত বাড়তে থাকবে। তাহলে সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান কি হয়? বৃদ্ধি পায়। ঘ নাম্বার অপশনটা সঠিক। 13 নম্বর প্রশ্ন, +x ব্র্যাকেটের মধ্যে প্লাস ব্র্যাকেটের মধ্যে -x সমান কত? একেবারেই সহজ, আমরা ব্র্যাকেটটাকে উঠাই, +x প্লাসে মাইনাসে -x, তাহলে রেজাল্ট কত হবে? x থেকে x বিয়োগ করলে 0, 0 আমাদের গ নাম্বার অপশনে রয়েছে, এটি সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, যোগফল নির্ণয় করো। আমরা এই তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করি, তাহলে দেখি কত হয়। সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে প্রশ্নটাকে উঠিয়ে ফেলি, তাহলে আমরা এখানে মধ্যে প্রশ্নটা লিখে ফেললাম। এবার এটার সমাধানটা আমরা এখানের মধ্যে করব। তাহলে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে ফেলি, সবার প্রথমে ব্র্যাকেট উঠিয়ে ফেলতে হবে। তাহলে +3 প্লাসে মাইনাসে -3 প্লাসে প্লাসে +6, পরবর্তী লাইনে +3 +6 একসাথে লিখলাম, -3টাকে একটু পিছনের দিকে নিয়ে গেলাম, +3 +6 একসাথে করলে হয় +9 -3, 9 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে হয় 6 +6, তাহলে +6 দেখবো আমাদের এখানে কোথায় আছে। +6 এই যে গ নাম্বার অপশনে +6 দেওয়া, এটি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে a = ব্র্যাকেটের মধ্যে +30 প্লাস -23 প্লাস -63 প্লাস +55 হলে a এর মান কোনটি? অর্থাৎ এই সম্পূর্ণটা যেভাবে আছে আমরা তার মানটা যদি বের করি, প্লাস প্লাস প্লাস, অর্থাৎ সম্পূর্ণটা যদি আমরা যোগ করে দিই তাহলেই a এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন যোগটা করি, আমি প্রশ্নটা উঠিয়ে ফেলি এখানের মধ্যে। তাহলে আমরা এখানে আমাদের প্রশ্নটা লিখে ফেললাম। এবার পরবর্তী লাইনে গিয়ে সবার প্রথমে ব্র্যাকেটগুলো উঠাবো। এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, সুতরাং কোনো সমস্যা নাই, ডাইরেক্ট সংখ্যাটা লিখে ফেলবো। প্লাসে মাইনাসে -23 প্লাসে মাইনাসে -63 প্লাসে প্লাসে +55। আমরা একই চিহ্ন যেগুলো আছে তাদেরকে আমরা যোগ করে ফেলবো, যেমন +30 এবং +55 এদেরকে একসাথে আনলাম, আর -23 -63 তাদেরকে এক সাইডে নিয়ে গেলাম। এখন যোগটা করি, তাহলে 5 আর 0 যোগ করলে হয় 5, 5 আর 3 যোগ করলে হয় 8, হয়ে গেল এই দুইটা সংখ্যা যোগ করলে 85। -23 -63 একসাথে যোগ করব। এখন আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন যদি থাকে তাদেরকে যোগ করতে হয়, মাইনাস মাইনাস একই চিহ্ন, তাহলে আমরা যোগ করব। 3 আর 3 যোগ করলে হয় 6, 6 আর 2 যোগ করলে হয় 8, এখানেও মাইনাস এখানেও মাইনাস, আমরা ফলাফলে এখানে মাইনাস চিহ্ন দিলাম। তাহলে 85 থেকে 86 বিয়োগ করতে হবে। 85 থেকে 86 বিয়োগ করব কিভাবে? ছোট সংখ্যা থেকে একটা, এখানে আমরা 85 থেকে 86 বিয়োগ করতে হবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এখন যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে তো করা যাবে না, বিয়োগটা করা যাবে না। আমরা তাহলে 86 থেকে 85কে বিয়োগ করে দিই। 86 থেকে 85 বিয়োগ করলে হয় 1, অর্থাৎ 1, বড়টার সামনে মাইনাস চিহ্ন, ফলাফলে মাইনাস চিহ্ন, -1। এই সম্পূর্ণটা যদি আমরা যোগ করি ফলাফল বের হবে -1। -1 আমাদের এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, -12 প্লাস খালি ঘর সমান 0 হলে ফাঁকা ঘরে কত হবে? সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, -12কে এই সাইডে নিয়ে আসবো, অর্থাৎ -12 প্লাস খালি ঘর সমান 0, পরবর্তী লাইনে খালি ঘর এখানেই থাকবে, 0টাও থাকবে, -12টা যখন এই দিকে চলে আসবে তখন সেটা হয়ে যাবে +12। এখন 0-র সাথে যদি 12 যোগ করি 12ই হবে, কোনো পরিবর্তন হবে না। আমি 0 থেকে যদি কোনো কিছু বিয়োগ করতে চাই ওই সংখ্যাটাই হবে, 0-র সাথে যদি কোনো কিছু যোগ করতে চাই ওই সংখ্যাটাই হবে। তাহলে 0-র সাথে 12 যদি যোগ করি ফলাফল 12ই হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে 12 বসবে, +12, -12 প্লাস +12 এখানে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর।
17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে -9 প্লাস +4 প্লাস -6 এর যোগফলের যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি? একটু খেয়াল করবেন, সম্পূর্ণটা যোগ করলে যে যোগফলটা পাবো ওই যোগফলের যোগাত্মক বিপরীত সংখ্যা জানতে চাই। তাহলে সবার প্রথমে আগে যোগ বের করি, যোগটা করি আগে সম্পূর্ণটার। তাহলে আমরা প্রশ্নটা লিখে ফেললাম, এবার আমরা যোগটা করে দিই, ব্র্যাকেটটা উঠাই, -9 প্লাসে প্লাসে +4 প্লাসে মাইনাসে -6, পরবর্তী লাইনে মাইনাস মাইনাস একসঙ্গে করি, 9 আর 6 যোগ করলে হয় 15 মাইনাস +4, পরবর্তী লাইনে 4 থেকে 15কে বিয়োগ করা যায় না, তাহলে 15 থেকে 4কে বিয়োগ করব, তাহলে হয় 11, বড়টার সামনে মাইনাস, তো ফলাফলে মাইনাস। তাহলে এই যে যোগফলটা বের হলো -11, আমাদেরকে প্রশ্নে বলছে এই সম্পূর্ণটা যোগ করলে যে যোগফলটা বের হবে ওই যোগফলের যোগাত্মক বিপরীত সংখ্যা বের করো। একটু আগেই কিন্তু আমরা যোগাত্মক বিপরীত সংখ্যা শিখেছি যে যেই সংখ্যাটা দেওয়া থাকবে যেই চিহ্ন সহকারে আমরা তার বিপরীত চিহ্নটা দিয়ে দিব, অঙ্কটা হয়ে যাবে। তাহলে -11 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে +11, অর্থাৎ এই সংখ্যাটাই বলবো কিন্তু চিহ্নটা বিপরীত চিহ্নটা বলবো, মাইনাসের জায়গায় +11। তাহলে +11 আমাদের খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে -11 প্লাস খালি ঘর সমান 11 হলে খালি ঘরে কোন সংখ্যা হবে? তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে -11কে আমরা যেহেতু খালি ঘরের মান বের করব তাকে একা রাখবো, তার সঙ্গে যে থাকবে তাকে অন্যদিকে পাঠিয়ে দিব। -11 যদি এই দিকে চলে আসে তাহলে +11 হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে খালি ঘর সমান 11 আগে থেকেই আছে, আর এই -11 এদিকে এসে হয়ে যাবে +11। তাহলে 11 কত হয়? +22। তাহলে খালি ঘর সমান 22, অর্থাৎ যদি এইখানটাতে আমরা 22 বসাই তাহলে -11 +22 = +11 হবে। তাহলে ফলাফল কত? খ নাম্বার অপশনের +22। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ও বি সংখ্যা দ্বয়ের যোগফল 0। একটু খেয়াল করবেন, যোগফল 0। এ এর চিহ্ন ঋণাত্মক হলে বি এর চিহ্ন কি হবে? বি এর চিহ্ন কি হবে? তো এখন যে বিষয়টা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে আমাদেরকে এখানে এ এবং বি দুইটা আলাদা আলাদা সংখ্যা, আমাদেরকে তারা বলল এ এবং বিকে যোগ করার জন্য। তাহলে আমি এ এবং বি যোগ করব। এখন যোগ করলে আমাদেরকে ফলাফল 0 বের হবে। আচ্ছা, ফলাফল 0 বের হবে, সমস্যা নাই। এখন তারা বলল এ এর চিহ্ন ঋণাত্মক, এর চিহ্ন কি? ঋণাত্মক, অর্থাৎ মাইনাস। এটা তারা বলে দিল। তারা জানতে চায় বি এর চিহ্নটা কি হবে। এই যে বি, এটার চিহ্নটা এখানে কি হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? কি হবে? এখন এটা কি হবে এটা বের করব কিভাবে? সেটা হচ্ছে এ এবং বি এর আমরা যদি একটু মান ধরে নিই, যে এই যে -a, আমরা যদি এ এর মান ধরি, এই -a এটার মান যদি আমরা এই যে -2 ধরি, যে এ এর মানও 2, বি এর মানও 2, তাহলে এ কত? 2। তাহলে আমি এ এর মান 2 লিখলাম, সামনে কি মাইনাস চিহ্ন, আমরা মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এর এই যে -a = -2, এটা আমরা লিখলাম। এবার বি এর মান কত? 2। আচ্ছা, বি এর মানটা আমরা 2 লিখি, বি এর মানটা 2 লিখলাম, প্লাস চিহ্ন দিই, এখানে ব্র্যাকেট দিই। এর চিহ্ন মাইনাস, এটা কিন্তু তারা বলে দিছে যে এর চিহ্ন ঋণাত্মক, এর চিহ্ন ঋণাত্মক। তাহলে এর চিহ্ন ঋণাত্মক মানে কি? -a মানে আমরা নিজেরা ধরে নিলাম -a মানে -2, এটা ধরে নিলাম। বি এর মানটা আমরা ধরে নিলাম, বি এখানে কোনো চিহ্ন নাই, তার মানে +b, তার মানটা ধরে নিলাম +2। দেখি তো ফলাফলটা কত বের হয়। -2 প্লাসে প্লাসে +2 = 0। 2 থেকে আমরা যদি 2 থেকে 2 বিয়োগ করি, তাহলে ফলাফল হবে 0। তাহলে এই যে ফলাফলটা 0 বের হইল, তাহলে ফলাফলটা 0 কেন বের হইল? এই 2 এর সামনে মাইনাস আর এই 2 এর সামনে প্লাস, এটা শুধুই 2, তাহলে এটা কি +2 না? এটা +2, এরকম তো, তাই না? এটা +2। তাহলে এটা যদি +2 হয় তাহলে এটা +2, এটা যদি +2 হয় এটা +b। একটু খেয়াল করেন, -a -2 -2 +b +2 +2, অর্থাৎ এটার সামনে মাইনাস তো সব জায়গাতে মাইনাস চিহ্ন দিলাম, এটার সামনে প্লাস তো সব জায়গাতে প্লাস চিহ্ন দিলাম। তাহলে আমরা কি বলতে পারি? এই যে একটা মাইনাস একটা প্লাস,
দুইটা সংখ্যা কিন্তু তাদের বিপরীত চিহ্ন, এক জায়গাতে মাইনাস তো আরেক জায়গাতে প্লাস হলো, তাহলে এ এর সামনে মাইনাস, তাহলে বি এর সামনে কী হবে, প্লাস চিহ্ন হবে। তাহলে প্লাস চিহ্নটা এখানের মধ্যে ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এ এর চিহ্ন ঋণাত্মক হলে বি এর চিহ্ন কী হবে, ধনাত্মক হবে। অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, ধনাত্মক। এখন 20 নাম্বার প্রশ্ন, -5 ব্র্যাকেট প্লাস -10 ব্র্যাকেট ইকুয়াল টু কত? তাহলে -5 আমরা এই ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দিই তাহলে -5 প্লাসে মাইনাসে -10, তাহলে -5 -10 ফলাফল কত? একই চিহ্ন, মাইনাস মাইনাস একই চিহ্ন, তাহলে যোগ করব। 5 আর 10 যোগ করলে হয় 15 মাইনাস, তাহলে -15। তাহলে এই দুইটি সংখ্যাকে যদি আমরা যোগ করি ফলাফল হবে -15। এটা আমাদের খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।